গল্পের শুরুতে আমরা মালয়েশিয়ার সমুদ্রের মাঝখানে তৈরি একটি ভয়ঙ্কর কারাগার দেখতে পাই। এটি বিশ্বের অন্যতম নিরাপদ জেল, যেখান থেকে আজ পর্যন্ত কোনো বন্দী পালাতে পারেনি। কারাগারের চারপাশে সবসময় সশস্ত্র গার্ড পাহারা দেয়, আর কেউ জেল থেকে বের হতে পারলেও সামনে বিশাল সমুদ্র। সেখানে রয়েছে ভয়ঙ্কর হাঙর, তাই এখান থেকে পালানো প্রায় অসম্ভব। এরপর আমরা বিশেপ আর্থার নামের এক ব্যক্তিকে দেখি। বিশেপ কোনো সাধারণ মানুষ নয়, সে একজন পেশাদার কন্ট্রাক্ট কিলার, যে টাকা নিয়ে মানুষ হত্যা করে এবং ঘটনাটিকে এমনভাবে সাজায় যেন সেটা দুর্ঘটনা মনে হয়। প্রথমে জেল থেকে পালিয়ে যাওয়া এক বন্দীর ছবি সংগ্রহ করে। এরপর নিজের চেহারায় সেই বন্দীর মতো একটি নকল ট্যাটু লাগিয়ে তার পরিচয় ধারণ করে। পুলিশ তাকে সেই পালিয়ে যাওয়া বন্দী মনে করে গ্রেপ্তার করে এবং নিয়ে যায় মালয়েশিয়ার সবচেয়ে নিরাপদ সেই কারাগারে। কিন্তু পুলিশ জানত না বিশেপ ইচ্ছা করেই গ্রেপ্তার হয়েছে, কারণ তার আসল লক্ষ্য হল ইয়াকুজা নামের এক শক্তিশালী গ্যাংস্টারকে হত্যা করা। জেলে ঢোকার পর বিশেপ বুঝতে পারে ইয়াকুজা সবসময় তার লোকজন দিয়ে ঘেরা থাকে, তাই তাকে সরাসরি হত্যা করা সহজ হবে না। ঠিক তখনই এক বিশাল দেহী বন্দী ইয়াকুজাকে আক্রমণ করতে এগিয়ে আসে। সুযোগ বুঝে বিশেপ ছুরি ছুঁড়ে সেই বন্দীকে থামিয়ে ইয়াকুজার জীবন বাঁচায়। ইয়াকুজা এতে বিশপের ওপর ভীষণ খুশি হয়ে যায়। ইয়াকুজা বিশপকে নিজের খুব কাছের মানুষ মনে করতে শুরু করে এবং তাকে নিজের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ইয়াকুজা জানত না বিশপ আসলে তার শত্রু। দুপুরে ইয়াকুজার ব্যক্তিগত জায়গায় গিয়ে বিশপ সুযোগ বুঝে তাকে হত্যা করে। এরপর ইয়াকুজার খাবারে বিষ মিশিয়ে দেয়, যাতে সবাই মনে করে বিষাক্ত খাবার খেয়েই তার মৃত্যু হয়েছে। তারপর ইয়াকুজার দেহ এমনভাবে বসিয়ে দেয় যেন বাইরে থেকে মনে হয় সে প্রার্থনা করছে। এবার বিশপ দ্রুত জেলের দেয়ালের কাছে যায় এবং আগে থেকে প্রস্তুত করা বিস্ফোরক ব্যবহার করে দেয়ালে একটি পথ তৈরি করে। কিন্তু তার পালানোর বিষয়টি গার্ডরা বুঝে যায়। বিশপ আর দেরি না করে সমুদ্রে ঝাঁপ দেয়। হাঙরের হাত থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিয়ে সে সাঁতরে দূরে চলে যায়। এভাবেই বিশ্বের সবচেয়ে নিরাপদ জেল থেকে বিশপ সফলভাবে পালিয়ে যায়। জেল থেকে পালানোর পর বিশপ ব্রাজিলে চলে যায়। সেখানে সে নতুন পরিচয়ে সমুদ্রের পাশে একটি বোটে বসবাস শুরু করে। কিন্তু শান্তিতে বেশিদিন থাকা তার ভাগ্যে ছিল না। একদিন একটি সুন্দরী মেয়ে তার সামনে এসে বসে। সে জানায় বহুদিন ধরে সে বিশপকে খুঁজছে এবং তার আসল পরিচয়ও সে জানে। মেয়েটি জানায় তার মালিক বিশপকে দুটি গুরুত্বপূর্ণ মানুষকে হত্যা করার জন্য নিয়োগ করতে চায়, কিন্তু বিশপ কাজটি নিতে অস্বীকার করে। তখন মেয়েটি তাকে একটি ভিডিও দেখিয়ে হুমকি দেয়। ভিডিওতে প্রমাণ রয়েছে যে বিশপ আসলে মারা যায়নি এবং নিজের মৃত্যুর নাটক করেছিল। যদি বিশপ তাদের কথা না শোনে, তাহলে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হবে। বিশপ বুঝতে পারে তার নতুন পরিচয়ও আর নিরাপদ নেই। ঠিক তখনই সে লক্ষ্য করে মেয়েটি একা আসেনি, তার সঙ্গে আরও অনেক সশস্ত্র লোক রয়েছে। বিশপ বুঝে যায় তাকে ফাঁদে ফেলা হয়েছে। মেয়েটি বন্দুক বের করার আগেই বিশপ তার ওপর আক্রমণ করে। এরপর একে একে তার সঙ্গে আসা লোকদেরও প্রতিহত করতে থাকে। কিন্তু আরও লোক আসতে থাকায় বিশপ দ্রুত একটি স্কাই ট্রেনের ছাদে উঠে যায়। শত্রুরা ট্রেনের ভেতরে তাকে খুঁজতে থাকে, কিন্তু বিশপ তখন ট্রেনের ছাদে। এক পর্যায়ে মেয়েটি তাকে দেখতে পেয়ে ছাদে গুলি চালাতে শুরু করে। বিশপ সুযোগ বুঝে একটি প্যারাগ্লাইডারে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে বোটের কাছে ফিরে সে দেখতে পায় দুজন লোক তার বোট তল্লাশি করছে। বিশপ বুঝতে পারে তার পরিচয় ফাঁস হয়ে গেছে, তাই দূর থেকেই বোটে লাগানো বিস্ফোরক সক্রিয় করে সেটি ধ্বংস করে দেয়। এরপর নিজের পুরনো পরিচয়ের সব প্রমাণ নষ্ট করে বিশপ থাইল্যান্ডে চলে যায়। থাইল্যান্ডের একটি নির্জন সমুদ্র সৈকতে বিশপ মালাইকা নামের এক হোটেল মালিকের সঙ্গে পরিচিত হয়। হোটেলে নিজের ঘরে গিয়ে বিশপ সেই মেয়েটির ছবি বের করে তদন্ত শুরু করে। তখন সে জানতে পারে মেয়েটি নিজেও একজন কন্ট্রাক্ট কিলার এবং সে ক্রেন নামের এক শক্তিশালী মাফিয়া ডনের হয়ে কাজ করে।
ক্রেনের নাম শুনেই বিশপ চমকে যায়, কারণ ক্রেন তার অপরিচিত কেউ নয়। তারা দুজন ছোটবেলায় একই অনাথ আশ্রমে থাকত এবং একসময় খুব ভালো বন্ধু ছিল। এদিকে একদিন জিনা নামের এক মেয়ে মালাইকার কাছে সাহায্য চাইতে আসে। রাতে জিনার বোট থেকে চিৎকার শুনে মালাইকা বুঝতে পারে একজন লোক তাকে আক্রমণ করছে। বিশপ সেখানে গিয়ে জিনাকে উদ্ধার করে, কিন্তু পরে জিনার ফোনে নিজের ছবি দেখে বিশপ সন্দেহ করতে শুরু করে। সে জিনাকে জিজ্ঞেস করে তার কাছে বিশপের ছবি কিভাবে এলো। অবশেষে জিনা সত্যিটা স্বীকার করে। সে জানায় ক্রেন তাকে বিশপের কাছে পাঠিয়েছে। পরিকল্পনা ছিল জিনাকে অসহায় মেয়ে হিসেবে দেখিয়ে বিশপের বিশ্বাস অর্জন করা এবং পরে তাকে ক্রেনের নিয়ন্ত্রণে নিয়ে আসা। কিন্তু জিনা নিজে অপরাধী নয়। সে একটি অনাথ আশ্রম চালায় যেখানে অনেক অসহায় শিশু থাকে। ক্রেনের লোকেরা আগে সেই আশ্রমের একটি শিশুকে অপহরণ করে হত্যা করেছিল। এরপর জিনাকে হুমকি দেওয়া হয়, সে যদি তাদের কথা না শোনে তাহলে আশ্রমের অন্য শিশুদেরও হত্যা করা হবে। শিশুদের বাঁচানোর জন্যই জিনা বাধ্য হয়ে ক্রেনের কথা মেনে নিয়েছিল। জিনার কথা শুনে বিশপ তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, কারণ বিশপ নিজেও ছোটবেলায় অনাথ ছিল। সে জিনাকে জানায় ক্রেনের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথাও। বিশপ জানায় ছোটবেলায় সে এবং ক্রেন একই অনাথ আশ্রমে বড় হয়েছিল। বর্তমানে ক্রেন জিনাকে ব্যবহার করে বিশপকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। কিছুদিন পর ক্রেনের লোকেরা জিনাকে অপহরণ করে এবং বিশপকেও ধরে নিয়ে যায়। ক্রেন তখন বিশপকে দুটি মানুষকে হত্যা করার নির্দেশ দেয়। শর্ত একটাই, দুটি হত্যাকাণ্ডকেই এমন দুর্ঘটনা হিসেবে সাজাতে হবে যাতে কেউ বুঝতে না পারে এগুলো আসলে পরিকল্পিত হত্যা। জিনাকে বাঁচাতে বিশপ বাধ্য হয়ে রাজি হয়। বিশপের প্রথম টার্গেট হল কুক নামের এক ধনী ব্যবসায়ী। কুক বিপুল সম্পদের মালিক হলেও তার অর্থের পেছনে রয়েছে নানা অবৈধ ব্যবসা। বিশপ জানতে পারে কুক অস্ট্রেলিয়ার একটি বিলাসবহুল পেন্ট হাউসে থাকে। তার বাড়ির ছাদে একটি বিশাল কাচের সুইমিং পুল রয়েছে, যেটি বিল্ডিংয়ের বাইরে ঝুলে আছে। বিশপ বুঝতে পারে এটাই কুককে হত্যা করার সবচেয়ে ভালো সুযোগ। সে প্রথমে ব্যবসায়ীর পরিচয়ে বিল্ডিংয়ে যায় এবং ম্যানেজারের কাছ থেকে পুরো বিল্ডিং সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এরপর সে গোপনে একটি চাবির ছবি নিয়ে নকল চাবি তৈরি করে। পরের দিন ক্লিনারের ছদ্মবেশে বিল্ডিংয়ে ঢুকে সে একটি খালি অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেখান থেকে দড়ি ব্যবহার করে ছাদের কাছে পৌঁছে কাচের সুইমিং পুলের নিচে আগে থেকেই একটি দুর্বল জায়গা তৈরি করে রাখে। তারপর সেখান থেকে নিরাপদে সরে যায়। কিছুক্ষণ পর কুক তার সুইমিং পুলে সাঁতার কাটতে আসে। সে ঠিক সেই দুর্বল কাচের জায়গার ওপর পৌঁছাতেই কাচে চাপ পড়ে এবং সেটি ভেঙে যায়। কুক বহুতলা ওপর থেকে নিচে পড়ে মারা যায়। সবাই ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করে। ক্রেনও টেলিভিশনে কুকের মৃত্যুর খবর দেখে খুশি হয়। এরপর সে বিশপকে জিনার সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ দেয়। কিন্তু জিনা খুব বুদ্ধিমানের সঙ্গে ক্যামেরা ঘুরিয়ে পেছনে থাকা বোটের নম্বরটি বিশপকে দেখিয়ে দেয়। বিশপ সঙ্গে সঙ্গে নম্বরটি মনে রাখে এবং পরে সেটির অবস্থান বের করে ফেলে। সে হেলিকপ্টারে করে সেই জায়গায় পৌঁছে যায় এবং পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে বোটে ওঠে। কিন্তু ক্রেনের লোকেরা তাকে ধরে ফেলে। ক্রেন এবার তাকে শেষবারের মতো সতর্ক করে দেয় এবং জানায় তার হাতে আর মাত্র ২৪ ঘন্টা সময় আছে। এর মধ্যে তাকে দ্বিতীয় টার্গেটকেও শেষ করতে হবে। বিশপের দ্বিতীয় টার্গেট হল ম্যাক্স নামের এক শক্তিশালী অস্ত্র ব্যবসায়ী। ম্যাক্স পাহাড়ের ওপর একটি অত্যন্ত সুরক্ষিত বাড়িতে থাকে। চারদিকে আধুনিক অস্ত্র নিয়ে অসংখ্য গার্ড পাহারা দেয়। বিশপ বুঝতে পারে সরাসরি বাড়িতে ঢুকে ম্যাক্সকে হত্যা করা প্রায় অসম্ভব, তাই সে অন্য কৌশল ব্যবহার করে। প্রথমে সে দূর থেকে একজন গার্ডকে আহত করে। তাকে চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে ডাক্তার আনা হয়। আর ঠিক তখনই বিশপ হেলিকপ্টারের নিচে লুকিয়ে বাড়ির ছাদে পৌঁছে যায়। গার্ডরা যখন আহত লোকটিকে নিয়ে ব্যস্ত, বিশপ তখন বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে একটি জ্যামার চালু করে বাড়ির সব ক্যামেরা বন্ধ করে দেয়। ফলে গার্ডরা বুঝতে পারে বাড়িতে কেউ ঢুকে পড়েছে।
তারা চারদিকে বিশপকে খুঁজতে শুরু করে। বিশপ একে একে বাড়ি নিরাপত্তারক্ষীদের পেরিয়ে সামনে এগিয়ে যায়। ম্যাক্সের লোকেরা তাকে নিরাপদ একটি কক্ষে নিয়ে যায়। তাদের ধারণা সেই ঘরের ভেতরে ম্যাক্সকে কেউ খুঁজে পাবে না। কিন্তু তারা জানত না বিশপ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। ম্যাক্স দরজা বন্ধ করে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় বিশপ তার সামনে শান্তভাবে বসে আছে। ম্যাক্সের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এত শক্ত নিরাপত্তার মধ্যেও এই মানুষটিকে থামানো সম্ভব হয়নি। আর এখানেই গল্পের এই অংশটি শেষ হয়। বিশপ শুধু একজন কন্ট্রাক্ট কিলার নয়, সে এমনও একজন মানুষ যে নিজের বুদ্ধি ও পরিকল্পনা দিয়ে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বেরিয়ে আসতে পারে। কিন্তু এখনও তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সে কি জিনাকে ক্রেনের হাত থেকে উদ্ধার করতে পারবে? আর বহু বছর পর নিজের পুরনো বন্ধু ক্রেনের সঙ্গে এই যুদ্ধের শেষ পরিণতি কি হবে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পার্ট 2 জন্য কমেন্ট করুন।